তোমরা আমাদের পেজে মেসেজ দিতে দিতে পাগল করে ফেলছো যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের কাট মার্কটা কত হবে এবং গত বছর সর্বশেষ মেরিট কত পর্যন্ত গিয়েছিল। আসো, কোনো ভনিতা নাই, একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেব। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখানে তুমি জানো যে এখানে 96টা এমসিকিউ এর জন্য কিন্তু 72 মার্ক, এবং এসএসসি পরীক্ষার জন্য কিন্তু এখানে 10 মার্ক আছে, এবং এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু এখানে 18 মার্ক আছে। মোট মার্ক কি 100 মার্ক। এখন এই 100 মার্কে তুমি জিপিএ মার্ক সহ, ক্লিয়ার ভাবে শুনে নাও, তুমি জিপিএ মার্ক সহ এখানে যদি 65 মানে কি 65 পাও, তাহলে ধরে নাও যে তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবে। ঠিক আছে, গত বছরের যে মেরিট পজিশন হয়েছিল সেটা অনুসারে কিন্তু তোমাকে বলছি। তারপরে দেখো, আরেকটা তোমরা প্রশ্ন করছো যে গত বছর কত মেরিট পর্যন্ত সর্বশেষ সিট পেয়েছিল। তো এখানে একটু খেয়াল করো, দেখো এখানে মানবিক শাখা থেকে গত বছর মোট যে সিট ছিল সেটা কিন্তু ছিল 534টা সিট ছিল, এবং সর্বশেষ মেরিট গিয়েছিল মানবিক শাখা থেকে 1788টা। ঠিক আছে, তারপরে দেখো বিজ্ঞান শাখায় গত বছর মোট সিট ছিল হচ্ছে 157টা, এবং সর্বশেষ মেরিট গিয়েছিল কিন্তু 343টা। তারপরে দেখো বাণিজ্য শাখা থেকে মোট আসন ছিল কিন্তু গত বছর 94টা, সর্বশেষ মেরিট গিয়েছিল কিন্তু 169 পর্যন্ত। তো এই বছর কি হয়েছে, একটু সিটগুলা কমছে। কিভাবে কমছে দেখো, যে এবছর মানবিক শাখায় কিন্তু 505টা সিট আছে, এবং ধরে নিলাম এখানে এইগুলা বাদ দিয়ে ধরে নিলাম যে তুমি যদি 1700 মেরিটের ভিতরে থাকো তাহলে কিন্তু তুমি একটা সাবজেক্ট পাবে। তারপরে দেখো, এই যে বিজ্ঞান শাখায় কিন্তু 130টা সিট আছে এবছর। তো এখানেও ধরে নিলাম যে 300 সিরিয়ালের ভিতরে যদি তোমার মেরিট পজিশনটা আসে তাহলে তুমি একটা সিট পাবে। তারপরে দেখো বাণিজ্য শাখায় কিন্তু 75টা সিট আছে, এবং তুমি ধরে নাও যে এখানে যদি তুমি 150 সিরিয়ালের ভিতরে থাকো তাহলে তুমি একটা সিট পাবে। ঠিক আছে, এখন কথা হলো যে এই যে এখান থেকে সিট কমলো, এখান থেকে সিট কমলো, এখান থেকে সিট কমলো, এগুলা গেল কোথায়? দেখো, এই সঙ্গীত বিভাগে কিন্তু 40টা সিট আছে, এবং নাট্যকলা বিভাগে কিন্তু 35টা সিট আছে। তো এই যে এই দুইটা বিভাগে কিন্তু মানবিকের জন্য কোনো নির্দিষ্ট সিট নাই, বিজ্ঞানের জন্য কোনো নির্দিষ্ট সিট নাই, অথবা বাণিজ্য শাখার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট সিট নাই। এই শাখায় যারা ভালো করবে তারাই পড়তে পারবে। যদি মানবিকে 40 জন ভালো করে তাহলে তারাই পড়বে, বাণিজ্য যদি 40 জন ভালো করে তারাই পড়বে, অথবা তোমার বিজ্ঞানের যদি 40 জন ভালো করে তারাই পড়বে।